যশোরে ৫০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী বসতবাড়ি ভাঙচুর, ফসল লুট ও গাছপালা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেশবপুর উপজেলার চাদরা গ্রামের বাসিন্দা নূর ইসলাম এসব অভিযোগ করেছেন। এই মধ্যকুল বাড়ি কাশেম সলমানের ছেলে, এরা চাইছে ৫০ লাখ টাকা চাঁদা। এই টাকা দিতে পারেনি বলে ওরা দৌড় করে হঠাৎ লোকজন আইনে শস্য ভেঙে নিয়ে গেছে 2 বিঘে। নিয়ে বাড়ির লোকজন মহিলারা বারণ করতে গেছে, নিষেধ করতে গেছে, তাকে অগ্রন্ত মারপিট করেছে। এবারে সিঙ্গুরের চালক এসে বললো যে তোমরা আগে মানুষ বাঁচাও। আমরা গাড়ি ভাড়া করে নিয়ে সুতা সদরে আমরা নিয়ে চলে আসি। এর ফলে ওরা কেস করেছে, এক মহিলাদের কেস করে গিয়ে আমাকে বারংবার করে নিয়ে আমাকে পুলিশই ধরাই দিয়েছে। আমরা যাবিনি চলে গেছি বাড়ি। তারপরে আমরা কয়েকজনের কাছে জিজ্ঞেস করলাম, তারা বললো যে তোমরা একটা সাংবাদিক অফিসে অভিযোগ করো। তার সবার কথা শুনে আমরা এই জায়গায় আসি। এখন আল্লাহ পাক আর আমরা ছেলেরা আমাদের উপায় নেই। লিখিত বক্তব্যে তিনি বলেন, কেশবপুর পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ১৫ই জানুয়ারি সকাল 10:30টার দিকে আবুল কাশেমের নেতৃত্বে ৫০-৬০ জন সশস্ত্র লোক তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বসতঘর ভাঙচুর করে এবং ২ বিঘা জমির সরিষা ক্ষেত কেটে আলম সাধু ও ভ্যানযোগে লুট করে নিয়ে যায়। এছাড়া বসতভিটার আশপাশে লাগানো 10টি শিশু গাছ, 5টি মেহগনি গাছ, 10টি নারিকেল গাছ এবং প্রায় 50টি বাঁশ কেটে নিয়ে যায়। এতে আনুমানিক ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী। নূর ইসলাম আরও অভিযোগ করেন, বাধা দিতে গেলে আবুল কাশেম নিজেকে নারী সদস্যদের ওপর হামলা চালান। এতে ১০-১২ জন নারী আহত হন। গুরুতর আহত ২ নারীকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্তদের ভয়ে পরিবার নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। টাকা দিবে না সম্পত্তি ভারে আসবে পাও জানে ভাবো ঠিক আছে, সেই না মার্ডার করে দেবো। যে কতবার কেস করতে পারিস করবি যা। আজাদের নাম বানাই আসতেছে। এখন আজাদকে কি আমার তো সরাসরি যাতে শুনতেছ না। এখন করছে যে যা আসবে তুই রেহাই দেবো না, টাকা না দেওয়া মতো এই জমিতে যা করবি যা লাগাবি আমরা সব এইভাবে লুটপাট করি মাংস করি দিয়ে যাবো। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী নূর ইসলামের পুত্রবধূ নার্গিস, ভাই মুমতাজ, ভাইয়ের স্ত্রী কমলা, মুমতাজের পুত্রবধূ মৌসুমী। এ বিষয়ে বিএনপি নেতা আবুল কাশেমের মোবাইলে কল করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। যশোরে সদর উপজেলার চূড়ামনকাটি এলাকায় মেয়েকে নিতে এসে শাশুড়িকে ছুরিকাঘাত করছে জামাই। সোমবার সন্ধ্যা 5:30টার দিকে চূড়ামনকাটি ব্যারাক অফিসের সামনে এ ঘটনা ঘটে। আহত নারীর নাম রাবেয়া খাতুন। তিনি চূড়ামনকাটি গ্রামের বাসিন্দা সাইদুলের স্ত্রী। আমার মেয়ে নিয়ে আসবে ওই ছেলে আবার ওর আব্বু মারছে। আমি এখন বলছি তোমার এত সাহস, আমি তো তোমার বাঁচানোর জন্য চেষ্টা করছিলাম, ও অসুস্থ মানুষ আমার স্বামী মারছে, তাই কাজা করে ধরে রাস্তা মুখে দিয়েছি। চাকরি দোকান আমি ধরে রাখছি, ওর সাথে আইসে ওই সময় ছুরি বের করে এরকম করে ছুরি কি আপনার জামাইয়ের কাছে ছিল? হ্যাঁ, এরকম করে পকেটে বের করে কিরম টিপ মেরেছে, মেরে এরকম করে দেখলাম এরকম মারলে আমি বুঝিনি যে আমার গলামালা কেটে গিয়েছে। অভিযুক্ত জামাইয়ের নাম অমিত। তার গ্রামের বাড়ি ও ঠিকানা
রাজশাহী জেলার কোনো এলাকায় বলে জানা গেলেও বিস্তারিত পরিচয় জানা যায়নি। ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, কয়েক মাস আগে অমিতের সঙ্গে রাবেয়া খাতুনের মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেন অমিত। প্রায় ৩ মাস আগে পরিবারের সদস্যরা মেয়েকে বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে আনেন। সোমবার বিকেলে অভিযুক্ত অমিত হঠাৎ করে শ্বশুরবাড়িতে এসে স্ত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে রাবেয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি যখন এসেছিল উনি হলো লেফট সাইডের উড নিয়ে এসেছিল অন অ্যান্টেরিয়র স্পেক্ট অফ দ্য নেক রাইট সাইডে, যেটা মেজারিং অ্যাবাউট 7x3x2 সেন্টিমিটার। অ্যান্ড তখন কোনো ব্লিডিং হচ্ছিল না যখন এসেছিল। অ্যান্ড আফটার স্টিচিং উনি এখন মানে আশঙ্কামুক্ত আছে, বাট পুরোপুরি না, মানে কিছুটা আছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর স্বজনরা। যশোরে যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। মাগরিবের নামাজের পর থেকেই শহরের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা নফল নামাজ, কোরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ায় মগ্ন হয়ে পড়েন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শহরের কারবালা কবরস্থান সহ বিভিন্ন কবরস্থানে স্বজনদের কবর জিয়ারত করতে ভিড় করেন অসংখ্য মানুষ। তারা প্রিয়জনদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। এছাড়াও অনেককে দেখা যায় মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও আত্মশুদ্ধির জন্য ইবাদতে নিবেদিত থাকতে। শবে বরাত উপলক্ষে দরাটানা মোড় সহ শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষকে দান খয়রাত করতে দেখা গেছে। এদিকে শবে বরাতের পবিত্রতা ও শান্তি শৃঙ্খলা স্বাভাবিক রাখতে যশোর জেলা পুলিশ সন্ধ্যা থেকে আতশবাজি ও পটকাবাজি সহ যাবতীয় বিস্ফোরক দ্রব্য বহন এবং ফোটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। শবে বরাতের পবিত্রতা রক্ষায় সহিংস ঘটনা এড়াতে শহর জুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ।